বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটার সাথে কম বেশি প্রত্যেকে পরিচিত। এবং অঙ্কটা যে বিশাল কঠিন তা নয়, একদমই সহজ এবং কম বেশি প্রত্যেকেই পারে। কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে এই অঙ্কটা আজকে সলভ করাবো। সলভ করার আগে অঙ্কটা কি বলছে একবার একটু ভালো করে পড়ে নি। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? আচ্ছা, আমার কাছে কতগুলো টাকা আছে, মানে কি কি টাকা আছে? 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর হচ্ছে 25 পয়সার কয়েন আছে। এটা টাকা, এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে পয়সা। এবার আমাদের সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? 1:2:4। 1:2:4। এগুলোকে যদি আমি মূল্যে নিয়ে যাই, মূল্য বলতে ভাবো তোমাকে আমি 1 টাকার একটা কয়েন দিয়েছি, একটা দিয়েছি, তার মানে আমি তোমাকে নিশ্চয়ই 1 টাকা দিয়েছি। এর ভাবো আমি তোমাকে 50 পয়সার কয়েন দুখানা দিয়েছি, তার মানে আমি তোমাকে ক টাকা দিয়েছি? 1 টাকা দিয়েছি। এবার 25 পয়সার কয়েন 4টে দিয়েছি, তার মানে আমি তোমাকে তো সেই 1 টাকাই দিলাম। তাহলে টোটাল কত টাকা হলো? 3 টাকা হলো। আচ্ছা, যখন বাক্সে 3 টাকা থাকছে, এই যে 3 টাকা থাকছে, তখন কতগুলো কয়েন থাকছে? 1, 2, 4, এগুলো যোগ করলে কত আসবে? 7। আচ্ছা, মানে বাক্সে 3 টাকা যখন থাকবে তখন মুদ্রার সংখ্যা হচ্ছে 7। আমাদের কি বলে দিয়েছে? বাক্সে টোটাল 393 টাকা। তাহলে 393 যদি এর সাথে গুণ করে দিই, বাক্সে কতগুলো মুদ্রা আছে সেগুলো আমরা পেয়ে যাব। একটু কাটাকুটি করে নিই। 131। এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব 917। আশা করি অঙ্কটা বোঝা গেছে।